আজকের এই মহাজাগতিক বার্তা তুমি যদি এই মুহূর্তে শুনতে পাও, তাহলে তুমি খুবই ভাগ্যশালী ব্যক্তিদের মধ্যে একজন। কারণ ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তাটি শোনানোর জন্যই তোমার কাছে এটি পৌঁছে দিয়েছেন। এই বার্তায় মহাবিশ্ব বলছেন যে, হে আমার সন্তান, এখন তুমি তোমার শুভ কর্মফল পেতে চলেছ। তুমি এখন তোমার অংশের সেই সুখের ভাগ পাবে, যা আমি তোমার কাছে পৌঁছে দেব। এটা ব্রহ্মাণ্ডের পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত। তুমি তোমার জীবনের নতুন সূচনা করো। তুমি তোমার কর্মের দিকে আরও এক ধাপ এগিয়ে যাও, কারণ এখন তোমার ভাগ্য জাদুর কলম দিয়ে নির্ধারিত হবে, যা তোমার জীবনে অলৌকিক পরিবর্তন নিয়ে আসবে। এখন সর্বশক্তিমান ঈশ্বর তোমার ভাগ্য নতুন করে লিখছেন। এই মুহূর্তটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন ইতিবাচক শক্তি তোমার জীবনে প্রবেশ করছে আর নেতিবাচক শক্তি তোমার অন্তরাত্মা থেকে বিদায় নিচ্ছে। আর এখন তোমার আত্মা পবিত্র হচ্ছে। এখন পবিত্র আত্মাদের শক্তি তোমার সাথে সংযুক্ত হবে, আর তোমার আত্মা আরও পবিত্র হয়ে উঠবে। এই পবিত্রতা তোমার উপর আধিপত্য বিস্তার করছে। তুমি এটাকে গ্রহণ করো। এই পবিত্র আত্মারা তোমার সাথে যুক্ত হয়ে তোমাকে সাহায্য করবে ও তোমাকে পথ নির্দেশনা করবে। হে আমার সন্তান, তুমি যে সুখের জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিলে, সেই সুখ এবার তোমার কাছে আসছে। এটাই সর্বোত্তম মহাজাগতিক সিদ্ধান্ত। এখন তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। তোমার ভাগ্য এখন তোমার উপরে সুপ্রসন্ন। সূর্যের আলোর ন্যায় তা তোমার উপরে জ্বলজ্বল করছে। এই বার্তা তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে বলছে, তোমার নাম ধরে ডাকছে। তোমার পথের বাধা এখন সরে যাচ্ছে, আর তুমি নিশ্চিতভাবে উন্নতি করবে। তোমার কাঙ্ক্ষিত সুখ এবার তুমি পাবে। তোমার উন্নতি ও সাফল্যের রাস্তা তোমার জন্য খুলে গেছে। তুমি সফল হবে, তুমি সফল হবে। হে প্রিয় আত্মা, তুমি তোমার কাজের ফল এতদিন পাওনি, কিন্তু এখন তোমার সেই ভালো কর্মের ফল তুমি পেতে চলেছ। হে আমার সন্তান, তুমি অন্য মানুষদের জন্য সর্বসময় প্রার্থনা করেছ, তাই এখন তুমিও তোমার জীবনে সেই সব সুখ পাবে। এখন তোমার পরিবারেও শান্তি থাকবে। তোমার কাজে তুমি উন্নতি করবে। তোমার সাথে সাথে তোমার সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তুমি যেদিকেই তাকাবে সেদিক দিয়েই তোমার জন্য সফলতা আসবে। তোমার এখন নিজেকে নিয়ে ভেবে সময় নষ্ট করার সময় নয়, সামনের দিকে নতুন এক পা এগিয়ে যাওয়ার সময়। তোমাকে এখন একটা সঠিক নির্দেশনা করতে হবে, আর তুমি নিজেই আশ্চর্য হবে তোমার সফলতা দেখে। এখন তোমার সব ইচ্ছা পূর্ণ হবে, আর তুমি সর্বসুখ পাবে। এই বার্তায় আমি তোমাকে বলতে চাই যে, তুমি তোমার জীবনে দুটো রাস্তা দেখতে পাবে। এই দুটো রাস্তাই তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। হে আমার সন্তান, তুমি কখনোই অন্য মানুষের কথায় কান দিও না। কারোর কথায় কখনোই প্রভাবিত হয়েও না। তোমার অন্তরাত্মা তোমায় কি বলছে তা শোনার চেষ্টা করো ও তাই করো। আমি তোমায় প্রতিনিয়ত পথ দেখাচ্ছি, তুমি তা বোঝার চেষ্টা করো। আমি তোমার জন্য সহজ পথ সুস্পষ্ট করছি। তুমি ভীত হয়েও না। এখন আর তোমার পথে কোনো বাধা আসবে না। কোনো কিছুই তোমাকে আর আটকাতে পারবে না। তুমি যখনই ভীত হয়ে পড়বে, যখনই তুমি বাধাপ্রাপ্ত হবে, তখনই তুমি ঈশ্বরকে স্মরণ করো। নিজেকে তার কাছে সঁপে দাও। তাহলে দেখবে যে তুমি তখন তোমার অন্তরে একটা শান্তি অনুভব করছো। তখন দেখবে তোমার সব কিছুই ঠিক হয়ে যাচ্ছে। কালো চাদরে মোড়া দুঃখের মেঘ সরে গিয়ে সোনালি সূর্য তোমার জীবনে প্রবেশ করবে। তোমার ভাগ্য এখন পরিবর্তন হয়ে সুখে রূপান্তরিত হবে। তুমি অনেক কেঁদেছো, তুমি অনেক কষ্ট সহ্য করেছো। দেখো, সব কিছুই এখন সুখে পরিবর্তিত হবে। তোমার সম্ভাব্য সব কিছুই তুমি এবার পাবে। তুমি সত্যিই খুব ভাগ্যবান যে এই বিশ্বব্রহ্মাণ্ডে দৈবিক বার্তাটি এখন তুমি শুনতে পাচ্ছ। এই বার্তা তোমাকে এটাই বলতে চায় যে, তোমার অন্তরে যতই অস্থিরতা অনুভব হোক না কেন, তুমি এখন তোমার জীবনে অনেক কিছুই পেতে চলেছ।
তোমার সাথে চমৎকারভাবে কিছু ঘটতে চলেছে, যা তোমার জন্য খুবই শুভ ফলদায়ক হবে। মানুষের মধ্যে তোমার প্রভাব বৃদ্ধি পাবে। তুমি অন্য মানুষের আশার প্রদীপ হবে। তোমার ভালো কর্ম সূর্যের কিরণের মতো চারিদিকে ছড়িয়ে পড়বে। তোমার সম্পূর্ণ জীবন সূর্যের সোনালি আলোয় আলোকিত হয়ে উঠবে। হে আমার সন্তান, তুমি এটাকে সাধারণ ভেবো না, কারণ এটা আমার ইচ্ছা যে এই বার্তাটা এখন তোমার কাছে পৌঁছে যাক। তোমার জীবনে কোনো এক বিশেষ শক্তি পৌঁছাতে চায়। তোমার পূর্বজন্মের তার সাথে কোনো সম্পর্ক রয়েছে। তাই সেই বিশেষ শক্তি বারে বারে নিজের সত্তা পরিবর্তন করে তোমার জীবনে প্রবেশ করতে চায়। এর সাথেই মহাজাগতিক থেকেও তোমাকে কেউ মনে করছে। সে তোমাকে কিছু দিতে চায়। সময়চক্র নিজের গতিতে ঘুরে চলেছে। সুখ ও দুঃখের মাঝে আমি সর্বদা এই ধরনের মানুষকে আশীর্বাদ করি, যারা কোনো পরিস্থিতিতেই নিজেদেরকে হার মেনে নিতে দেয় না, নিজেদের সর্বদা ধৈর্য আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। হে আমার প্রিয়, আর তুমিও অনেক বাধা বিপত্তি ও কষ্টের সম্মুখীন হয়েছ বা হচ্ছ, কিন্তু আমার পুত্র, তোমাদের সর্বদা নিজেদের কাজের উপরই মনোনিবেশ করা উচিত, আর দেখতে পাবে যে কিভাবে তোমার জীবন সহজ হয়ে উঠবে। তোমার উদ্দেশ্য সাধনের জন্য কিছু গুপ্ত রহস্য এখন খুলে যাবে। তোমার জীবনের সমস্ত বন্ধ দরজা এবার খুলে যাবে। একজন সাধারণ মানুষ তোমার কাছে অসাধারণ হয়ে উঠবে। সে তোমাকে সহায়ক করবে, তোমাকে সাহায্য করবে সামনে এগিয়ে যেতে। হঠাৎ করেই তোমার মনের মধ্যে একটা শান্তির ও আনন্দের স্রোত বয়ে যাবে, আর এরপরেই সব কিছু ঠিক হয়ে যাবে। হে প্রিয় আত্মা, তোমার জন্য যে বিশেষ সময়টি আসছে, তার জন্য তুমি অন্তর দিয়ে প্রস্তুত হও, কারণ খুব শীঘ্রই তোমার কাছে অনেক সুখবর আসবে। তুমি হয়তো অতীতে তোমার জীবনে অনেক দুঃখের কালো গভীর রাত দেখেছ, আবার কখনো কখনো তা বিধ্বংসী ঝড়েও পরিণত হয়েছে, কারণ মানুষের জীবনে সবসময় সুখের স্বাদ পায় না। সুখের পরে জীবনে যেরকম দুঃখ আসে, ঠিক সেই রকমই আবার দুঃখের কালো অন্ধকার গভীর রাত পেরিয়ে সুখের সোনালি সকালও আসে। তুমি যখনই ভেঙে পড়ো, যখনই তুমি নিজেকে একা অনুভব করো, তখনই ঈশ্বর তোমাকে পরীক্ষা করে। আর সেই মানুষ নিজে যেই পরিস্থিতিতে থেকেও সঠিক সিদ্ধান্ত নিতে পারে ও আত্মবিশ্বাসের সাথে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাকে ঈশ্বর সর্বদা আশীষ দান করেন। তুমি সর্বদা পরমপিতার কাছে ভালোবাসার সাথে প্রার্থনা করবে, নিজেকে তার হাতে সঁপে দেবে। তারপর তুমি দেখবে যে কিভাবে তোমার হাত দিয়েই তোমার আটকে থাকা কাজ চলতে শুরু করবে। তুমি নিজেই আশ্চর্য হয়ে যাবে, আর তোমার জীবনের অন্তিম সময় পর্যন্ত তোমার এই সুখ শান্তি অতিবাহিত হবে। তুমি এখন তোমার জীবনে যা চাও তাই পাবে। তবে হে আমার সন্তান, তুমি কখনোই নেতিবাচক ভাবনার সাথে ভুল জিনিস চাইবে না বা ভুল কাজ করবে না। শুধুমাত্র তোমার অন্তরে ইতিবাচকতা বজায় রাখবে। তারপর দেখবে ধীরে ধীরে তোমার সব কিছুই ঠিক হয়ে যাচ্ছে। তুমি তোমার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে চলেছ। তোমার অসীম ধৈর্য ও কঠোর পরিশ্রমের কারণে এখন তোমার উপর সুখের পুষ্পবৃষ্টি হচ্ছে, আর তা তুমি উপভোগ করবে। আমি তোমাকে বলছি, আমি তোমার পাশেই আছি, তোমাকে সঠিক দিক নির্দেশনা করছি। তুমি এখন শুধু এগিয়ে যাও, সফলতা তোমার জন্য অপেক্ষা করছে। আমি তোমাকে সফলতার দিকেই অগ্রসর করছি। তুমি একজন শুদ্ধ আত্মা, আর তুমি সর্বদা আমাকে বিশ্বাস করে নিজেকে সমর্পণ করে দিয়েছ। তাই এই মহাজাগতিক বার্তা আমি তোমাকে প্রেরণ করেছি, যাতে তুমি ভিতর দিয়ে ভেঙে না পড়ো। আগামী দিনের জন্য প্রস্তুত হও। তোমার জীবনের শুভ মুহূর্তের জন্য তুমি নিজেকে তৈরি করো। হে আমার প্রিয় সন্তান, এখন তুমি এই বার্তা গ্রহণের মধ্য দিয়ে বুঝতে পারবে যে এবার তোমার জীবনে দুঃখের দিন শেষ, আর আজ তোমার জীবনে একটা নতুন সুখে পরিপূর্ণ সকাল আসতে চলেছে, যা আমার আশীর্বাদে পরিপূর্ণ থাকবে। এখন তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধান করা হবে।
তুমি এখন সুখ অনুভব করবে, কারণ তুমি সেই বিশেষ মানুষ যে কিনা নিজের জীবনকে নিজেই প্রেরণা দাও ও নিজেই নিজের পথ খুঁজে বার করো। তুমি জানো যে ভালোবাসা পেতে গেলে আগে ভালোবাসা দেওয়া প্রয়োজন, আর এই জন্যই তুমি সর্বদা সবাইকে ভালোবাসা দাও ও সম্মান করো, যাতে তার বিনিময়ে সেও তোমাকে ততটাই সম্মান ও ভালোবাসা ফিরিয়ে দেয়। তুমি সর্বদাই সবার কথাকে মান্যতা দেওয়ার চেষ্টা করো। তুমি কখনোই কারোর পথের বাধা হয়ে দাঁড়াও না। তুমি সর্বদা অন্য মানুষদের কষ্টকে অনুভব করো, তাই তুমি তাদের অন্তরে নিজের একটা স্থান দখল করতে পারো। তোমাকে যে প্রকৃতি ছেড়ে দিয়েছিল, সেই প্রকৃতি এখন তোমাকে সেই সব সুখ এনে দেবে যা তোমার জন্যই নির্ধারিত করা আছে। এখন তোমার জীবন থেকে প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখ, অভাব বিদায় নেবে, আর তোমার সব স্বপ্ন, সব ইচ্ছা এবার বাস্তবায়িত হতে শুরু করবে। এখন সবাই তোমার কাছে আসতে চাইবে, তোমার সাথে মিশতে চাইবে, তোমাকে সম্মান করবে, তোমার কাছে মাথা নত করবে, আর তোমার এই সাফল্য দেখে অবাক হবে। এখন আর তোমার সমালোচনা হবে না, এখন তোমার শুধু প্রশংসাই হবে। তুমি চারিদিক দিয়ে অভিনন্দন বার্তা পাবে। তোমার জীবনের এই অলৌকিক পরিবর্তন একমাত্র তোমার বিশ্বাস, ধৈর্য ও কঠোর পরিশ্রমের জন্যই সম্ভব হচ্ছে। এখন তুমি যাতেই হাত দেবে তা সোনায় পরিবর্তিত হবে। চারিদিক দিয়ে শুধু সফলতাই আসবে তোমার জীবনে। এখন তোমার জীবনে আর কোনো বাধাই থাকবে না। তোমার এই ভাগ্য পরিবর্তন কিছু অলৌকিক ঘটনার থেকে কম হবে না, যা তোমাকেও অবাক করে দেবে। হে আমার সন্তান, তুমি নিজেই দেখবে যে তুমি তোমার জীবনে অনেক দিক থেকে সুযোগ পাচ্ছ, তুমি সুখ পাচ্ছ। তুমি ধৈর্য ধরো, এবার থেকে সব কিছুই তোমার দিকেই হবে। তুমি উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত থাকো। মনে হচ্ছে যেন আজই তোমার ভাগ্যে সেই বন্ধতালা খুলে যাওয়ার সময় এসেছে। হে আমার পুত্র, তোমার পরিস্থিতি যেরকমই হোক না কেন, তোমার ইতিবাচক ভাবনাই তোমার ভাগ্যের বন্ধতালার চাবিকাঠি। তাই তুমি হতাশ হও না। তোমার এই যন্ত্রণা নেওয়ার জন্যই আমি এসেছি, আর তুমি তা জানো ও বিশ্বাস করো। তোমার সামনে যদি তুমি সব দরজা বন্ধ দেখো, তাহলে আমি নিজে তোমার জন্য আমার পবিত্র শক্তি দিয়ে তা খুলে দেব। তুমি নির্ভয় সামনের দিকে এগিয়ে যাও। আমার শক্তি সর্বদা তোমাকে পথ দেখাবে, এবং এই শক্তিটা তোমার জীবনে চিরস্থায়ী হবে। তোমার আশেপাশে তুমি এমন শক্তির আভাস পাবে যা কোনো মহান ব্যক্তিত্বের, যে কিনা এই দৈবিক শক্তির আধার হয়েছিল কখনো, আর এখন তোমাকে সেই শক্তি সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। তাদের পরে এই শক্তি এখন তোমাকে সাহায্য করতে চায়। এই দৈবিক শক্তি তোমাকে তোমার অন্তরের দৃঢ়তা, তোমার অন্তরের শুদ্ধতার দ্বারা প্রভাবিত হয়ে তোমার জীবনে প্রবেশ করেছে। হে আমার সন্তান, এই দৈবিক শক্তির কাজ হলো তোমার জীবনকে সম্পূর্ণভাবে সুখ সমৃদ্ধিতে, সফলতায় পরিপূর্ণ করা, আর যে কোনো কাজে তোমাকে সাহায্য করা, যাতে তুমি নিজের উদ্দেশ্য পূরণে সফল হও। আমার প্রিয়, এখন তোমার জীবনে সব কিছু ভালো হতে চলেছে। তুমি এই বার্তা গ্রহণের মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করো ও সর্বদা ইতিবাচক থেকে নিজের কর্ম করে যাও। পরমপিতা সর্বদা তোমার পাশেই আছে। ধন্যবাদ মহাবিশ্ব।